বাংলাদেশের স্টেডিয়ামগুলোর সংখ্যা হাতে গোনায় শেষ করা যায়। বাংলাদেশের প্রতিটা লিগ, টুর্নামেন্ট, সব খেলাগুলোই হয় সাধারণত বাংলার হোম অফ গ্রাউন্ড মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে আদৌ কি স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের? বাহির থেকে বিবেচনায় বড় হলেও ভেতরটা ছোটই বলা যায়। দেশের অন্যান্য স্টেডিয়ামগুলো যেখানে অযত্নে অবহেলায় বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে মিরপুর যেন প্রতিনিয়তই পাচ্ছে নতুনত্বের ছোঁয়া। নতুনের ছোঁয়া পেলেও এই স্টেডিয়ামের ভেতরের ব্যবস্থা খুবই করুণ। কারণটা মিরপুরের ড্রেনেজ সিস্টেম। বৃষ্টি হলেই যেন সবার মনে ভয় চাপে, এই বুঝি খেলা বন্ধ ঘোষণা করা হয়। সে জায়গায় ভিন্ন দেশের আরেক স্টেডিয়াম সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সৌন্দর্য যেমন সবাইকে মুগ্ধ করে, তেমনি এ জায়গার ভিন্নতা আলাদা করে স্টেডিয়ামটাকে সবার ওপরে তোলে। মিরপুরে যেমন বৃষ্টি হলেই ভাবতে হয় এই বুঝি বন্ধ খেলা, সেখানে সিলেটে ভারী বৃষ্টি হলেও খেলা শুরু হতে সময় লাগে খুবই কম। কারণ সেখানে ড্রেনেজ সিস্টেম, বৃষ্টি হলেও যেন মাঠকর্মীদের চিন্তা থাকে না পানি সরানোর। সিলেটের স্টেডিয়াম তবুও যেন উপেক্ষিত হয় সবসময়ই। এখানে হয় শুধুই টেস্ট। মিরপুরের স্লো পিচ থেকে এই স্টেডিয়ামের ভিন্নতা স্পোর্টিং উইকেটে। ভক্ত কিংবা খেলোয়াড় সবারই ইচ্ছা প্রতিনিয়ত এই স্টেডিয়ামে যাতে হয় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ভাবনায় কি নেবে বিসিবি? বৃষ্টি যেখানে মিরপুরে থেমে যায়, সেখান থেকেই শুরু হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যাত্রা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।